প্রত্যেকের জীবনে এমন একটা সময় আসে যখন সে সবার থেকে নিজেকে লুকিয়ে রাখে, নিজেকে সবার থেকে আনঅ্যাভেলেবল করে নিজের নেক্সট ভার্সনকে বিল্ড করে। A pattern I've noticed in successful people is that they disappear from the world for months at a time to force pure focus on themselves and their vision. They laser in on one meaningful goal and make it a reality. স্টিভ মারাবলি একবার বলেছিলেন, "The more you open your life up for display, the more people find a way to drag you down." এটা আসলে একটা ন্যাচারাল সোশিওলজিক্যাল ফেনোমেনন। One of the most interesting phenomenons of human beings is our creativity, right? I mean, our ability to transform the world, our ability to imagine new possibilities, our ability to probe the perimeters of possibility, remix the present, to see into the adjacent possible, which Stephen Johnson refers to as a shadow future that hovers over the present state of things, a map of all the ways in which the present can reinvent itself. Creativity is just connecting things. যে কারণে ডায়োজেনিস দ্য সিনিক একটা জীবনের অনেকটা সময় গুহায় কাটিয়েছিলেন, ঠিক যে কারণে ফ্রেডরিক নিয়াৎসে সবকিছু ছেড়ে সাইলেন্স আর মাউন্টেন্স প্রেফার করেছিলেন। অনেক জিনিয়াস ফিলসফার্স লাইক সক্রেটিস, প্লেটো, ডেভিড হিউম থেকে শুরু করে হাল জামানার ইয়ং মিলিয়নিয়াররা সবাই কেন তাদের এই প্লেবুক ফলো করেন? হিস্টোরি দেখলে বুঝবেন ইতিহাসের গ্রেটেস্ট মাইন্ডসরা অনেক সময় হঠাৎ করে ডিসঅ্যাপিয়ার করে যায়, লাইক দে ওয়ার নেভার ইভেন হিয়ার। যখনই আপনি নিজেকে পুরো ওয়ার্ল্ডের সামনে অনেক বেশি অ্যাভেলেবল করে দেন, তখন আপনার লাইফ থেকে আস্তে আস্তে মিনিংফুল পারপাস হারিয়ে যায়। যদি আপনার জীবনে ম্যাসিভ কোনো পরিবর্তন চান, তাহলে আপনাকে গায়েব হতে হবে, থাকতে হবে সব ধরনের ডিস্ট্রাকশন থেকে ডিসকানেক্টেড। If you truly want to change your life, you don't need to be seen more, you need to disappear. Because the most powerful transformations don't happen under the spotlight, they happen in silence, when no one is watching. এখন আসি আসলে এই গায়েব হওয়া বলতে আমি কি বোঝাচ্ছি। ডোন্ট গেট মি রং, আমি আপনাকে বলছি না যে বছরের পর বছর আপনাকে ডিসঅ্যাপিয়ার হয়ে থাকতে হবে। আপনি চাইলে মাত্র কয়েক সপ্তাহ কিংবা মাসের জন্য ডিসঅ্যাপিয়ার মোডে থাকতে পারেন, তবে অনেকেই এটা 6 মাসের জন্য প্রেফার করে। 6 months. That is all it takes to completely change your life. Not years, not a lifetime. Just 6 months of focused effort, intense discipline, and unwavering commitment. Most people never realize how quickly they can turn everything around because they are stuck in the mindset that transformation takes forever. But it doesn't. 6 months of doing the right things, 6 months of moving with purpose, 6 months of executing at the highest level, and you will look back and barely recognize yourself. কিন্তু এখন প্রশ্ন হলো, সফল হতে গেলে গায়েবী হতে হবে কেন? কেন আপনাকে মানুষের সামনে থেকে আপনার রেগুলার লাইফ থেকে দূরে যেতে হবে? কারণটা কিন্তু একেবারেই সিম্পল। আপনি যদি একই মানুষের ভেতরে থাকেন, একই এনভায়রনমেন্টে থাকেন, একই বন্ধুদের কথা শোনেন, একই চিন্তা ভাবনার ভেতরে ঘুরে বেড়ান, তাহলে আপনার থটস, হ্যাবিটস, ডিসিশনস সব ওই সার্কেলকে ঘিরেই থাকবে। আপনি কখনো ইনফ্লুয়েসড হবেন, আবার অনেক সময় ডিস্ট্রাক্টেড থাকবেন। যদি জীবনে সত্যি কিছু পেতে চান, তাহলে 100% ফোকাস, 100% অবসেশন লাগবে। যতক্ষণ আপনি আপনার ডিজায়ারকে ফুল অ্যাটেনশন দিচ্ছেন, ততক্ষণ কিছুই হবে না। দ্যাটস ওয়াই ডিসঅ্যাপিয়ার ফর আ ওয়াইল, রিসেট, রিবিল্ড অ্যান্ড রিটার্ন স্ট্রঙ্গার। বিফোর ডিসঅ্যাপিয়ারিং, ফাইন্ড হাউ টু ফাইন্ড পারপাস। আর এই পারপাস খুঁজে পেতে এই ভিডিওটা দেখতে পারেন। নাও লেটস গেট ইনটু হাউ টু ডু দিস দ্য রাইট ওয়ে। আমি এটাকে 3টা কি পার্টে ব্রেকডাউন করছি: how to disappear, what to do in the shadows, and how to reappear. আপনাকে আমি ওয়ার্ন করে দিচ্ছি, এটা আসলে another motivational type ভিডিও না, এটা একটা প্রুভেন ফ্রেমওয়ার্ক। এই জার্নিতে আমিও আছি আপনাদের সাথে। আর হ্যাঁ, আপনার সামনে যদি কাগজ আর কলম না থাকে, তাহলে ভিডিওটা পজ করে এখনই খাতা কলম নিয়ে আসুন, কারণ আজকে আমি এমন কিছু পয়েন্ট আপনাদেরকে বলবো, আমি চাই সেগুলো আপনি নোট করেন এবং অ্যাপ্লাই করেন। So thinkers, are you interested in taking this challenge? Watch the full video. This is something no one has ever shared publicly. Success loves silence. Not because it's secretive or mysterious, but because it needs time and space to grow. Success, like a seed, begins quietly beneath the soil.
And yet so many of us feel compelled to tell the world what we're doing, what we're planning, and how we're going to get there. Why is that? Maybe it's a need for recognition or approval. Maybe it's the thrill of saying, "Look at me, I'm on my way." But here's the problem. The more you talk about your plans, the less energy you have to actually execute them. It's a strange paradox, isn't it? Sharing too much can drain the very momentum you need to succeed. In my years of business and personal development, I've seen this play out time and time again. People with grand ideas and noble ambitions, ideas that could change their lives, talk themselves out of the very thing they set out to do. How? By telling too many people too soon. They expose their dreams to the cold winds of doubt, criticism, and distraction. And before they know it, the fire they once felt has burned out. Step 1. Shut your mouth. আপনার মুখ প্রায়শই আপনার ধারণার চেয়ে বেশি কিছু প্রকাশ করে দিতে পারে। তাই প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো কন্ট্রোল ইউর মাউথ। ডিসঅ্যাপিয়ার থাকাকালীন ফ্যামিলি, ফ্রেন্ডস কিংবা কোওয়ার্কার্স কাউকে আপনার লাইফের যে কোনো ডিটেলস ওপেনলি বলবেন না। ট্রাই টু ক্যাচ ইউর থটস বিফোর দে লিভ ইউর মাউথ। এই স্টেপে আপনি সবার কাছে কিছুটা অহংকারী হিসেবে পরিচিত হয়ে উঠবেন, বাট এর সমাধান নেক্সট স্টেপে বলছি। আর এটাই আপনাকে শ্যাডো মোডে কাজ করার সুযোগ দেয়। মুখ বন্ধ রাখা মানে শুধু যে কথা বলা কমানো এমনটা নয়, এটি আসলে মানসিকভাবে ডিসিপ্লিন এবং নিজের অনেক এনার্জি সেভ করার উপায়। শ্যাডো মোডে কাজ করলে আপনি নিজের গ্রোথ এবং ট্রান্সফরমেশনে খুব ভালোভাবে কনসেন্ট্রেট করতে পারবেন। স্টেপ 2. কেয়ার অনলি অ্যাবাউট হোয়াট ইউ থিঙ্ক। এই পর্যায়ে অনেকে আপনার সম্পর্কে অনেক কথা বলবে। অন্যরা আপনার সম্পর্কে কি ভাবছে সেটা এই পর্যায়ে একদমই ইররেলেভেন্ট। আসলে সমস্যা প্রায়শই আমরা নিজেরাই তৈরি করি। আমরা ভাবি তারা কি ভাবছে, কিন্তু বাস্তবে তাদের অপিনিয়ন আপনার সাকসেস বা গ্রোথ কোনোটাই নির্ধারণ করে না। আপনার মাইন্ড রিপ্রোগ্রাম করুন, ব্রেইনের মধ্যে একটি নিজের নেক্সট ভার্সনকে তৈরি করুন এবং কেবল সেই নেক্সট ভার্সনের অপিনিয়নকেই গুরুত্ব দিন। প্রশ্ন করুন নিজেকে, উড ইউ বি প্রাউড অফ ইউ? এই প্রক্রিয়ায় আপনি আর অন্যেরা কি চিন্তা করলো না করলো এসবে গুরুত্ব দিবেন না। এর ফলে আপনি নিজের লাইফের রিয়েল কন্ট্রোলার হয়ে উঠবেন। ধরুন আপনার প্যাশন হলো ক্রিয়েটিভ ফিল্ডে কিছু করা, কিন্তু ফ্যামিলি বা রিলেটিভস অনেক সময় প্রেশার দেয়, কেন ইঞ্জিনিয়ারিং বা গভর্নমেন্ট জব নয়? যদি আপনি তাদের অপিনিয়নের উপর ডিপেন্ড করেন, তাহলে আপনি আপনার গোল বা টার্গেটের সাথে কম্প্রোমাইজ করবেন এবং নিজেকে নিয়ে অসন্তুষ্টিতে ভুগবেন। কিন্তু আপনি যদি কেবল নিজের নেক্সট ভার্সনের অপিনিয়নের দিকে মনোযোগ দেন এবং নিজেকে প্রশ্ন করেন যে এটা কি আমি কাউকে দেখানোর জন্য করতেছি নাকি নিজের জন্য করতেছি, ফলাফল হিসেবে আপনি নিজের ইনটুইশন এবং প্যাশনের উপর ভিত্তি করে কনফিডেন্টলি নিজের প্যাথ চুজ করতে পারবেন এবং অন্যের এক্সপেকটেশনের কারণে জীবনের সুযোগ হারাবেন না। স্টেপ 3. হাইড ইউর প্ল্যানস। ডিসঅ্যাপিয়ার থাকাকালীন আপনার প্ল্যানস নিয়ে ওভার এক্সাইটেড হয়ে কাউকে কিছু বলবেন না। ট্রিট ইউর প্ল্যানস লাইক ট্রেজার পাসওয়ার্ডস। এমনভাবে চিন্তা করুন যে আপনার প্ল্যানের এক লাইন লিক হলে সাকসেস রেট 5% কমে যাচ্ছে। ইফ ইউ নিড অ্যাডভাইস, গো টু দ্য রাইট পারসন, গিভ মিনিমাল ইনফো, টেক হোয়াট ইউ নিড, দেন ডিসঅ্যাপিয়ার অ্যাগেন। ধরুন আপনি একটি নতুন বিজনেস ভেঞ্চার শুরু করতে যাচ্ছেন। আপনি সব বন্ধু বান্ধবকে বলতে শুরু করলে অনেকেই ডাউট, ক্রিটিসিজম বা আনওয়ান্টেড অপিনিয়ন্স দিবে। এতে আপনার বিজনেস মাইন্ডসেটের উপর আলাদা একটা প্রেশার ক্রিয়েট হবে, কিন্তু আপনি সিক্রেট রেখে প্ল্যান ভালোমতো এক্সিকিউট করতে পারবেন। তাহলে প্ল্যান ফেল হলেও আলাদা বিজনেস কিংবা আলাদা অন্য ইনিশিয়েটিভ নিতে পারবেন খুব ইজিলি। স্টেপ 4. হাইড ইউর প্রগ্রেস। ডিসঅ্যাপিয়ার হয়ে কাজ করতে থাকলে প্রোগ্রেস কিন্তু আপনার হতে শুরু করবে কয়েকদিনের মধ্যেই। এই যাত্রায় এসে আপনার মন চাইবে শেয়ার করার, মন চাইবে সবাইকে জানানোর, কিন্তু না, যেই গোল নিয়ে এই জার্নি শুরু করেছেন তা শেষ হবার আগে কখনোই বলবেন না। তা যাই হোক না কেন, বেটার বডি বা হায়ার ইনকাম কিংবা ইমপ্রুভড স্কিলস কোনো কিছুই প্রকাশ করবেন না। মাঝপথে এসে এসব প্রোগ্রেস শেয়ার করলে, শো অফ করলে পুরনো হ্যাবিট ফিরে আসতে পারে এবং সেই গ্রোথ হারিয়ে যেতে পারে। গোপন রাখার মানে হলো আপনি শ্যাডো মোডে থাকবেন। কেউ দেখছে না, কেউ জাজ করার নেই, কেবল আপনি এবং আপনার কাজ। এটাই আপনাকে অন্যদের থেকে আলাদা এবং এক্সপ্লোসিভ কামব্যাক এনে দিতে পারে। Number 1. Pick your targets. আপনি আসলে কি হতে চান? Write it down, but let no one else see it.
আপনি আসলে কি হতে চান এটি প্রথমেই পরিষ্কার করতে হবে। আপনি কি চান? একটি অ্যাথলেটিক বডি চান, নাকি সাকসেসফুল বিজনেস দাঁড় করাতে চান, নাকি নতুন একটা স্কিল মাস্টার করতে চান? বি স্পেসিফিক। শুধু আমি ফিট হতে চাই বললেই হবে না। আপনি কতটা ফিট হতে চান? যেমন 10% বডি ফ্যাট কমাবেন, নাকি 150 পাউন্ড মাসেল গেইন করবেন নির্ধারণ করুন। কতদিনে অ্যাচিভ করতে চান? 3 মাস, 6 মাস, নাকি 1 বছরে? সেটাও নির্ধারণ করুন। রাইট ইট ডাউন সিক্রেটলি। এসব কাগজে বা নিজের জার্নালে লিখে ফেলুন। অন্য কাউকে দেখাবেন না। এটি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে ডিরেকশন দেয়, কিন্তু এক্সটার্নাল ভ্যালিডেশনের চাপ অনেকটাই কমায়। এটা সায়েন্টিফিক্যালি প্রমাণিত। নাম্বার 2, রিপ্রোগ্রাম এভরিথিং। রুটিন, বিলিভস, আইডেন্টিটি। আমরা 3 স্টেপে আমাদের ব্রেনকে রিপ্রোগ্রাম করব। ফার্স্ট স্টেপে আমরা রুটিন রিবিল্ড করব, তারপর এই রুটিনকে কনসিস্টেন্টলি ফলো করতে বিলিফ রিওয়ারিং করব, অ্যান্ড লাস্ট স্টেপে ফুল আইডেন্টিটি শিফট করব। স্টেপ 1, রুটিন রিবিল্ড। মস্তিষ্ক ছোট ছোট বারবার করা কাজকে খুব দ্রুত অটোমেটিক করে ফেলে, তাই কঠিন কাজ সহজ করতে হলে রুটিনকে মাইক্রো লেভেলে সাজাতে হবে। সকাল বা রাতের জন্য 3 থেকে 5টি কোর অ্যাকশন ঠিক করুন। এটা হতে পারে ঘুম থেকে উঠে 1 গ্লাস পানি প্লাস হালকা ব্রেকফাস্ট, কিংবা দিনের 3টি গুরুত্বপূর্ণ কাজ লিখে নেওয়া। প্রতিটি কাজ এমনভাবে সেট করুন যাতে করে আইডেন্টিটি ম্যাচ হয়। আপনি যদি লার্নার আইডেন্টিটি নিতে চান তাহলে প্রতিদিন 10 থেকে 15 মিনিট বই পড়া বা কোনো কোর্স দেখা। যদি হেলদি পারসন আইডেন্টিটি তৈরি করতে চান তাহলে রাতে 10 থেকে 15 মিনিট হাঁটা প্লাস দিনে 8 গ্লাস পানি, এমন কিছু গোল নিন যাতে আইডেন্টিটি ম্যাচ হয়। রুটিনে যত বাধা কম রাখবেন, মস্তিষ্ক তত দ্রুত তা গ্রহণ করবে। আপনি যদি সকালে বই পড়তে চান তাহলে বইটি আগের রাতে বালিশের পাশে রাখুন। আবার আপনি সকালে পানি খেতে যদি ভুলে যান তাহলে বিছানার পাশে পানি রেখে দিন। এর ফলে রুটিন আর আপনার কাজের মধ্যে ডিস্টেন্স কমে যায়। স্টেপ 2, বিলিফ রিওয়ারিং। সিবিটি অর্থাৎ কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি থিওরি অনুযায়ী থট লিড করে ইমোশনকে, আর ইমোশন লিড করে বিহেভিয়ার। তাই আপনার থট বা বিলিফ সিস্টেমকে আপডেট না করলে আচরণ পরিবর্তন আসলে অসম্ভব। আপনার লিমিটিং বিলিফস লিখে ফেলুন। এটা হতে পারে আপনি হয়তোবা কনসিস্টেন্ট নন, বা আপনি ন্যাচারালি অনেক লেজি, এরকম কিছু। মানে আপনার এক্সিস্টিং বিলিফ সিস্টেমকে ভাঙার জন্য এর বিপরীতে আপনাকে লজিক্যাল প্রুফ দিতে হবে। এর ফলে পুরনো বিলিফের বিরুদ্ধে বাস্তব সত্য দেখানো, যাতে মস্তিষ্ক বিশ্বাস বদলানো শুরু করে। এটা সাইকোলজিতে বলে কগনিটিভ রিস্ট্রাকচারিং। আগে আমি পরীক্ষা বা চাকরির কাজে কনসিস্টেন্ট হতে পেরেছিলাম, পারলে কেন পারছিলাম? হতে পারে আপনি কনসিস্টেন্ট হতে পারেন যদি সঠিক সিস্টেম পান। হতে পারে আপনি আসলে অলস নন, আপনি হয়তো ভুল স্ট্র্যাটেজি ব্যবহার করেছিলেন। এরকম কয়েকটা পয়েন্ট লিখুন আপনার লিমিটিং বিলিফসের বিপরীতে। এর ফলে আপনার ব্রেন এটাকে বিলিভ করা শুরু করবে, আর এটাকেই সাইকোলজির ভাষায় বলে কগনিটিভ রিস্ট্রাকচারিং। স্টেপ 3, আইডেন্টিটি শিফট। আইডেন্টিটি শিফট হলো নিজেকে নতুন পরিচয় অনুযায়ী ভাবা এবং তার সঙ্গে জীবনকে মেলানো, যাতে লাইফে লং টার্ম পরিবর্তন আসে। মানব মস্তিষ্ক সবসময় কাজকে আইডেন্টিটির সঙ্গে মিলিয়ে নিতে চায়। যদি আপনার আইডেন্টিটি লেজি হয়, আপনি অজান্তেই লেজি আচরণ করবেন। যদি আপনার পরিচয় ডিসিপ্লিন পারসন ইন প্রগ্রেস হয়, আপনার ব্রেন সেই অনুযায়ী ডেইলি অ্যাকশন বেছে নেবে। আইডেন্টিটি শিফটের অনেক ওয়ে আছে। ইউটিউবে আইডেন্টিটি শিফট লিখে সার্চ দিয়ে অনেক ভিডিও পেয়ে যাবেন। আমি আইডেন্টিটি শিফট করার 3টি সায়েন্টিফিক ওয়ে সম্পর্কে বলবো। নাম্বার 1, আইডেন্টিটি অ্যাফার্মেশন। নিজেকে নতুন পরিচয় প্রেজেন্ট টেন্সে বলুন। আপনি যদি ডিসিপ্লিন হতে চান তাহলে নিজেকে একজন ডিসিপ্লিন পারসন হিসেবেই ভাবা শুরু করুন। যদি একজন কনসিস্টেন্ট লার্নার হতে চান, নিজেকে একজন কনসিস্টেন্ট লার্নার পারসন হিসেবেই ভাবা শুরু করুন। প্রতিদিন সকালে বা কাজ শুরু করার আগে এটি মনে করে বলুন, আর এটা মাইন্ডকে বিশ্বাস করাতে ছোট কিছু একটা কাজ করুন। এর ফলে আপনার মস্তিষ্ক বিশ্বাস করে একে আইডেন্টিটি শিফট হিসেবে ধরে নেবে, এবং এর ফলে আপনার ব্রেইন আপনাকে ট্রিগার্ড করবে যে আপনি তো একজন ডিসিপ্লিন পারসন, তাই ছোট কাজগুলো এখনই করি। ট্রিগার্ড করবে যে আমি তো একজন লার্নার, তাই প্রতিদিন 10 মিনিট হলেও পড়ি। আর যদি আপনি এসব না করেন তখন আপনার মস্তিষ্কে কগনিটিভ ডিসোনেন্স তৈরি হয়। আপনি নিজেকে একজন লার্নার মনে করেন কিন্তু আপনি কিছু লার্ন করেন না। এর ফলে আপনার মধ্যে এক ধরনের অস্বস্তি কাজ করে। এই অস্বস্তির অনুভূতিটাই কগনিটিভ ডিসোনেন্স, আর এই অস্বস্তি কমানোর জন্য মস্তিষ্ক আপনাকে এই আইডেন্টিটি অ্যাফার্মেশনে হেল্প করবে। নাম্বার 2, এভিডেন্স স্ট্যাকিং। আমাদের মস্তিষ্ক প্যাটার্ন রিকগনিশনে এক্সপার্ট। যত বেশি আপনি প্রুফ জমাবেন, সাবকনশিয়াস লেভেলে আপনার আইডেন্টিটি সেই প্যাটার্ন হিসেবে অ্যাডপ্ট করে। এটি আসলে এর আগের পয়েন্টের বিপরীত, মানে কগনিটিভ ডিসোনেন্সের বিপরীত। আপনি যে ব্যক্তি হতে চান সেই অনুযায়ী কাজ করে মনের স্বস্তি অনুভব করতে থাকেন। এর জন্য আপনি কয়েকটা ইফেক্টিভ কিন্তু ইজি কাজ করতে পারেন। স্টার্ট উইথ স্মল অ্যাকশনস। বড় হ্যাবিট পরিবর্তনের চেষ্টা না করে খুব ছোট কাজ দিয়ে শুরু করুন। রেকর্ড অ্যাজ এভিডেন্স। প্রতিদিন যা করছেন তা লক্ষ্য করুন। লেখা, অ্যাপ, জার্নাল সবকিছু ট্র্যাক করুন। রেগুলার রেপিটিশন।
প্রতিদিন এই কাজগুলো করলে প্রুফ স্ট্যাক ক্রমেই বাড়তে থাকে, ধীরে ধীরে তা আইডেন্টিটিতে রূপ নেয়। নাম্বার 3, এনভায়রনমেন্ট অ্যালাইনমেন্ট। বিহেভিয়ারাল কিউজ আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে গাইড করে। যখন এনভায়রনমেন্ট হ্যাবিট ফ্রেন্ডলি হয় তখন এফোর্ট কম লাগে কিন্তু ইম্প্যাক্ট অনেক বেশি হয়। এর জন্য আপনি কয়েকটা ইফেক্টিভ কিন্তু ইজি কাজ করতে পারেন। ডিস্ট্র্যাকশন কমান। সোশ্যাল মিডিয়া, নয়েজি এনভায়রনমেন্ট বা এনার্জি ড্রেনিং মানুষ যা ফোকাস নষ্ট করে তা সীমিত করুন। অ্যাক্সেসিবিলিটি বাড়ান। যেটা আপনি তৈরি করতে চান তা সহজে হাতে রাখুন। বই, প্ল্যানার, জার্নাল সরাসরি চোখে পড়ার মতো স্থানে রাখুন। সাপোর্টিভ সোশ্যাল সার্কেল। যারা আপনার মতো একই মানসিকতা ও গ্রোথ মাইন্ডসেট ধারণ করে তাদের সঙ্গে সময় কাটান।